আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতাম বড় হলে আমরা কত স্বাধীনতা পাবো, কিন্তু বড় হয়ে দেখেছি আমরা আসলে মায়ার জালে বন্দি। কখনো প্রিয় মানুষের মায়া, কখনো পরিবারের মায়া, আর কখনো নিজের তৈরি কিছু মিথ্যা স্বপ্নের মায়া। আজ আমি আপনাদের আমার চারপাশের একটি মানুষের জীবন কাহিনী শোনাবো, যা শুনলে হয়তো আপনারা আপনাদের প্রতিচ্ছবি খুঁজে পাবেন। এক মেয়ের কথা বলি। সে ছিল ভীষণ আবেগপ্রবণ। তার কাছে সম্পর্কের মানে ছিল সবটুকু দিয়ে দেয়া, সবটুকু দিয়ে আগলে রাখা ভালোবাসা। সে ভাবতো, আমি যদি সবার জন্য জান প্রাণ দিয়ে করি, তাহলে সবাই হয়তো আমাকে মাথায় করে রাখবে। সে তার নিজের শখ, নিজের ঘুম, নিজের পছন্দের খাবার সবকিছু বিসর্জন দিয়ে দিল অন্যর জন্য। সে বাইরে অফিসের কাজ সেরে এসেও যখন বাসায় যেত, সে রান্নাঘরে যেত পরিবারের জন্য খাবার তৈরি করতে, যাতে পরিবারের মানুষগুলো তৃপ্তি করে খেতে পারে, সবাই তার প্রশংসা করে, তাকে ভালোবাসে। সে কোনোদিনও কারোর অবাধ্য হয়নি, কাউকে সে না বলতেও শেখেনি। তার যতই কষ্ট হোক, সে সবার সব কথা শুনে মেনে চলেছে, সবার সব কথা রাখতে জেনেছে। কিন্তু একটা বাস্তব কথা কি জানেন? মানুষ যেই গাছ সব থেকে বেশি ফল দেয়, সেই গাছ সেই মানুষ সব থেকে বেশি ঢিল মারে। মেয়েটি যখন সবার জন্য সবকিছু করতে করতে একটু ক্লান্ত হয়ে জিরিয়ে নিতে চাইলো, তখন তাকে সবাই বেশি কথা শোনালো। কেউ জিজ্ঞাসা করলো না তোমার খারাপ লাগছে, সবাই বলল তুমি পাল্টে গেছো, তোমার কাজে মন নেই। এই কথাগুলো সবাই তাকে বলতে লাগলো। এসব কথা শুনে তার তখন অনেক কষ্ট হলো। সে ভেতরে ভেতরে ভাবলো, আমি যাদের জন্য এত কষ্ট করলাম তারা আজকে আমাকে এত বেশি কথা শোনাচ্ছে। সে তখন আয়নার সামনে গিয়ে দাঁড়ালো আর ভাবলো, যাদের জন্য যে চোখের নিচে কালি পড়ে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে, যারা এখন এগুলো নেই, তাদের জন্য আমি এত করেছি, তারা আজকে আমাকে একটু বিশ্রাম নেওয়ার কথা না বলে এতগুলো কথা শোনালো। একদিন মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়ল। সে বিছানা থেকে উঠতে পারছিল না। তবে সে দেখলো কেউ না খেয়ে নেই, সবাই যার যার মতন ভালোই আছে। কেউ কারোর কথা কেউ তার কথা একটু অনুভব করলো না। কেউ বললো না যে ওই মানুষটা কেমন আছে, একটু আমরা গিয়ে দেখে আসি। এই কথাটা কেউ তাকে বলেনি। সে বুঝলো সে আসলে অন্যদের মায়ায় নিজের অস্তিত্বকে বিসর্জন দিয়েছে। সে বুঝতে পারলো, আমি যদি নিজেকে সম্মান না করি, তাহলে এই পৃথিবীর কেউ আমাকে সম্মান করবে না। এরপর থেকে সে না বলতে শিখলো। সে নিজের জন্য সময় বের করলো, নিজের হারানো শখগুলো আবার ফিরে পেতে শুরু করলো। আশ্চর্যের বিষয় কি জানেন? সে যখন নিজেকে গুরুত্ব দিতে শুরু করলো, তখন তার আশেপাশের মানুষগুলোও তাকে গুরুত্ব দিতে শুরু করলো। আজকের এই গল্পটি কেমন লাগলো? এই গল্পটি শুধু সেই মেয়েটির নয়, এটি আমাদেরও গল্প। আমরা অন্যর জন্য মোমবাতির মতো পুড়তে পুড়তে শেষ হয়ে যায়, কিন্তু দিন শেষে সেই আলোতে অন্যরাই আলোকিত হয়। মোমবাতি দেখবেন আলো দেয়, কিন্তু সে কিন্তু পুরো শেষ হয়ে যায়। সেম, সবাই আলো পেলেও আমরা থাকি অন্ধকারে। জীবন একবারই পাওয়া যায়। মায়া থাকা ভালো, কিন্তু সেই মায়া যেন আপনার মরণ না হয়। মায়া কাটাতে শিখুন, নিজেকে ভালোবাসতে শিখুন। আপনার জীবনেও কি এমন কিছু এসেছে যখন আপনি বুঝেছেন যে অতিরিক্ত মায়া আপনার জীবনে ক্ষতি করেছে? আমাকে কমেন্টে জানান। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। আর এরকম গল্প আপনারা চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আমি এগুলো তুলে ধরবো। আপনাদের সুন্দর মতামত আমাকে জানালে আমি উৎসাহিত হব। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।